তো সবাইকে ফ্রি সালামের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো হচ্ছে আমাদের রিসেন্টলি আসা একটা কোয়েশ্চেন। তো তাহলে বেশি কথা না বলে সরাসরি মেইন কোয়েশ্চনে চলে যাই। তো আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে L equals to 2 মিটার দৈর্ঘ্যের একটি তার উভয় প্রান্তে আবদ্ধ, যেখানে n equals to 3 তৃতীয় হারমোনিক সূচক স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? A string of length L equals to 2 meter is fixed at both ends. What is the wavelength of the third harmonic? N equals to 3 standing wave. সো বেসিক্যালি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের কোয়েশ্চেন। তো আমাদের ফার্স্ট এই কোয়েশ্চেন অ্যান্সার করার পর আমাদের কিছু বেসিক জানা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা একটা তরঙ্গ যখন উভয় আবদ্ধ থাকে তখন ঠিক দেখতে কিরকম লাগে সেটা আমার ফার্স্ট জানা লাগবে। আদারওয়াইজ তোমরা এটা সহজে আনসার করতে পারবে না, কারণ এটা বেসিক্যালি একটু সামান্য ডিফারেন্ট। তো সে কারণে হচ্ছে তোমার কিছু ইমেজ আমি আনতেছি, সেখান থেকে তোমরা বুঝতে পারবা যে কিভাবে একটা তরঙ্গের উভয় প্রান্ত থাকে, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এই কোশ্চেন থেকে এই কোশ্চেন এই যেটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডিং ওয়েভের আমি গুগল থেকে আনছি এই ছবিটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং ওয়েভস অন স্ট্রিং ফিক্সড এট বোথ এন্ডস, অর্থাৎ একটা তরঙ্গ যখন উভয় প্রান্তে আবদ্ধ থাকে তখন সেটার তরঙ্গ দৈর্ঘ্যটি দেখতে তখন সেটা ঠিক তরঙ্গটা কিরকম লাগে দেখতে সেটার একটা ছবি সেখানে দেওয়া আছে। তো যেহেতু আমাদের এখানে প্রশ্নে কি বলা আছে, আমাদের বলা আছে n equals to 3 তৃতীয় হারমোনিক সূচক স্থির তরঙ্গের দৈর্ঘ্য কত, অর্থাৎ তৃতীয় হারমোনিক অর্থাৎ তৃতীয় স্পন্দনের সময়। তো এখানে যদি দেখতে পারো, যদি একটা তরঙ্গ যখন দুপাতে আবদ্ধ থাকে তখন এটা প্রথম স্পন্দন ফার্স্ট হারমোনিকের সময় এটা অ্যালটা থাকে সম্পূর্ণ সরাসরি সোজা, অর্থাৎ এখানে কোনো তোমার মনে করো স্পন্দন নাই, জাস্ট ওয়ান একটা অনেক স্পন্দন হচ্ছে একটা, দ্যাটস একটা ফুল স্পন্দন সম্পূর্ণ। আর যখন আমরা সেকেন্ড হারমোনিক আসে তখন কি দেখাচ্ছে, তখন হচ্ছে আমাদের তৃতীয় স্পন্দন অর্থাৎ দুইটা স্পন্দন, এবং তৃতীয় অ্যানিকোস থ্রি হলে তখন আমাদের মনে করো তিনটা পূর্ণ স্পন্দন, সেটা আমার দেওয়া আছে। এবং এক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করে, স্পন্দন সমান সমান ল্যামডা ইকুয়ালস টু 12, এই 2 হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সেই টুলটা মাস থাকবেই। আর এল হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা। আর এখানে ল্যামডা ইকুয়ালস টু এল ইকুয়ালস টু ল্যামডা 2 ইকুয়ালস টু এল, এটা হচ্ছে তখন এটা হচ্ছে সেকেন্ড হারমোনিকের ক্ষেত্রে। আর থার্ড হারমোনিকের ক্ষেত্রে 12 ইকুয়ালস টু 3। তো এখান থেকে আমরা একটা জিনিস সহজে বুঝতে পারি, সেটা কি? সেটা হচ্ছে যখন তোমরা মনে করো প্রত্যেকটা স্পন্দনের মান বাড়তে থাকে, আমাদের সেই স্পন্দন সংখ্যাটা এল থেকে ডিভাইড হয়ে যায় 12 এর কাছ থেকে, রাইট? সেটা আমরা বুঝতে পারি, কারণ এখানে 12 ডিভাইড বাই 1 যদি দিই তাহলে আমার 12 থাকে, 12 ডিভাইড বাই যদি 2 দিই তখন আমরা শুধু এল থাকে, এবং 12 ডিভাইড বাই 3 দিলে 12 বাই 3 থাকে, সেটা হচ্ছে আমাদের স্পন্দনের পরিমাণ। সেটা আমরা বের করতে পারি, সেটা দেখতে পারতেছি এখান থেকে। তো তাহলে আমরা যদি এই সূত্র থেকে তাহলে আমরা কি লিখতে পারি? আমরা সূত্র থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি? আমরা সহজে হাত থেকে লিখতে পারি। যদি 2 যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু কি বলা যায়, টু এল টু এল ডিভাইডেড বাই আমাদের এই হারমোনিক সংখ্যাটা, সেটা হচ্ছে এন। যতটা হারমোনিক সংখ্যা আছে ততটা ডিভাইড হবে এখানে, এন ডিভাইড বাই এন, রাইট? আমরা এতটুকু বুঝতে পারছি, 12 ডিভাইড বাই এন, 12 ডিভাইড বাই এন, 12 বাই 3, এতটুকু আমরা বুঝতে পারছি। তো তাহলে আবার আমরা মেইন কোশ্চেনে চলে যাই। আমাদের মেইন কোশ্চেন তাহলে কি দেওয়া আছে সেটা আমরা তাহলে খেয়াল করি। সেটার জন্য ফার্স্ট টাইম কি করবো, ফার্স্ট এই ছবিটা এখান থেকে সরাতে হবে। ওকে, হয়ে গেছে। ওকে, এটা এখান থেকে সরাই দিই। ওকে, ছবিটা বের হয়ে যাক। এই ছবিটা আমরা কি করি, ছবিটা আমরা ছোট করে দিই, ছোট করে এই সাইডে রেখে দিই, তোমার সবসময় মনে থাকবে এখানে। ওকে, এতটুকু আমাদের ঠিক আছে। তাইলে এবার আর কি আছে তাহলে এখানে আমাদের আর কি কি আছে, আমাদের কি কি ইনফরমেশন দেওয়া সেটা আমরা বের করি। আমাদের দেওয়া আছে কি? আমার দেওয়া আছে হচ্ছে আমাদের এল এর মানটা দেওয়া আছে এল ইকুয়ালস টু 2। আর কি দেওয়া আছে? আমার দেওয়া আছে হচ্ছে এন ইকুয়ালস টু 3, অর্থাৎ আমার দুইটা মানে দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা বের করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ও সরি, তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা বের করতে হবে। আমাদের এতটুকু মেইন কাজ এখানে। তাহলে সরাসরি কথা না বলে আমাদের মেইন কোশ্চেনে চলে যাই। তো তোমাদের হিসাবে সুবিধা হচ্ছে আমি যে এই সূত্রটাকে সুন্দর করে আমি সাইডে লিখে দিলাম। এই সূত্রটাকে আমি এখানে রাখলাম। ওকে, ল্যামডা ইকুয়াল টু 12 বাই এন। তো নিচে যে ছবিটা দেওয়া, সেই ছবিটা দেখেন সম্পূর্ণভাবে এখানে সবকিছু পরিচয় দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে যখন একটা তরঙ্গ প্রান্ত ফিক্স থাকবে তখন সেটার ওয়েভলেন্থ হচ্ছে এল ইকুয়ালস টু এন ল্যামডা বাই 2, যেখানে এল হচ্ছে লেন্থ অফ স্ট্রিং অর্থাৎ দৈর্ঘ্য, এবং এন হচ্ছে হারমোনিক নাম্বার, এবং ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। আমাদের এখানে তাহলে কি বের করতে হবে? ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা বের করা লাগবে, অর্থাৎ আমাদের ল্যামডার মানটা বের করা লাগবে। তাহলে আমার সহজ কথা না বলে আমার এবার অ্যান্সার চলে, সেটা তাহলে কি রকম হবে? তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে 2l ডিভাইড বাই n, যেখানে 2 এর জায়গায় আমরা এল এর জায়গায় কি বসাবো? আমরা ফার্স্টে 2 বসাই দিই, দেন এল এর জায়গায় বসাবো হচ্ছে আমরা তরঙ্গ লেন্থের মান কত? 2, অর্থাৎ এখানে এল এর জায়গা হবে 2, আর আমাদের হারমোনিক মোশন হচ্ছে আমাদের 3, অর্থাৎ হারমোনিক সংখ্যা হচ্ছে 3। সো আমাদের থাকবে কি? থাকবে হচ্ছে আমাদের 4/3। অ্যান্সার হচ্ছে 4/3, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, 4/3। তো আমরা আসলে সবাই বুঝতে পারছি এখানে আমরা কি কাজটা করছি, অর্থাৎ 4/3 হচ্ছে আমাদের মূল অ্যান্সার, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান। এবং যদি তোমরা একক চাও, এটা কি একক হবে তোমরা বলতে পারবা? অফকোর্স এখানে মিটার হবে, কারণ এখানে আমাদের বলা আছে এল ইকুয়ালস টু 2 মিটার, দ্যাটস ওয়াই, অর্থাৎ আমাদের ল্যামডার মান হবে 4/3 মিটার। এটা সবাই মনে রাখবা যদি একক মনে করো। আর এখানে আমাদের এমসিকিউ যেহেতু সব অলরেডি বলা আছে, এখানে কি কি একক তা আবার তোমার তাও জেনে রাখা ভালো।
এটা কিভাবে মিটার আসলো। সো তাহলে আমরা বুঝতে তাহলে আমাদের এখানে আনসার তাহলে কোন জায়গায় 4/3 আছে, আমাদের অপশন বি তে 4/3 আছে। তাহলে সেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। আশা করি সবাই বুঝতে পারছে। ওকে, পারফেক্ট। সবাই বুঝতে পারছে আশা করি। থ্যাংক ইউ সবাইকে। আবার দেখো নতুন একটা ভিডিওতে।